বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভা ভাতার হাই স্কুল মাঠে প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। গত 13 বছরে রাজ্যে 8,200 স্কুল বন্ধ হয়েছে আর 21,000 মদের দোকান খোলা হয়েছে বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের এমপি হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মঙ্গলবার শুভেন্দু অধিকারী। বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সভায় এদিন আগাগোড়ায় রাজ্য সরকার ও মমতাকে নিশানা করে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, মানগোবিন্দ অধিকারীর মস্তানি বন্ধ করব, পুলিশকে কবজা করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আপনার অবস্থা কেষ্টর মতো অবস্থা হবে। মমতাকে নিশানা করে তিনি বলেন, আমি আপনার কোম্পানির কর্মচারী ছিলাম, কিন্তু সব ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি, তারপর মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। তিনি বলেন, শিল্প নেই, ধান বা সবজির দাম পান না কৃষকরা, এই বাংলায় শাসন নেই, সন্ত্রাসের আঁতুড়ঘর। মমতা দেশের প্রধানমন্ত্রী ও দেশকে আক্রমণ করছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নামের পরিবর্তন করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা করা হচ্ছে। পানীয় জল সহ বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করছে মমতা সরকার। 15টি রাজ্যে ইলেকশন হয়েছে, সন্ত্রাস কোথাও হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে অশান্তি হয় ভোটে। বিরোধীদের ঘরছাড়া করা হয়েছে। আজকের এই সভায় কর্মীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। না, আপনি ওইভাবে ব্যাখ্যা করলে হবে না। মহামান্য সুপ্রিম কোর্টের যে প্রাথমিক পর্যবেক্ষণ বা রায়, এই রায়কে আমি একজন আইন মানা লোক হিসেবে এবং যেহেতু এমএলএ ল মেকার, আমি স্বাগত জানাব। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা যেহেতু 25,000-এর ইনভলভমেন্ট, তারা ভালো করে এটাকে শুনানি করতে চান, দেখতে চান। এবং আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ, তার মানসিকতাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা। এবং আমি ওয়েলকাম করব যে 2022 সালে 5ই মে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়টাতে সুপ্রিম কোর্ট স্টে লাগাননি। তারা সিবিআইকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করেছেন এবং বলেছেন যে কোনো কড়া ব্যবস্থা নিতে না, নট টু টেক এনি কোয়ারসিভ অ্যাকশন। তার মানে সুপ্রিম কোর্টও জানতে চায় যে 2022-এর 5ই মে চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে। উই নো ইট, গোটা বাংলা জানে, আমাদের তাড়াহুড়া নেই। আমি সুপ্রিম কোর্টের এই রায়কে, ইন্টারিম রায়কে ওয়েলকাম করছি অ্যাজ এ লিডার অফ অপোজিশন। আমি মনে করি যোগ্য এবং অযোগ্য বাছাই হয়ে যাবে জুলাই মাসে হিয়ারিং হয়ে গেলে, এবং সুপ্রিম কোর্ট অযোগ্য, অবৈধ, অতিরিক্ত পদ, শূন্য খাতায় টাকা নিয়ে চাকরি যারা পেয়েছেন তাদের এবং তাদের যারা ঢুকিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর যোগ্যদেরকে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দেবে, যেহেতু তারা মেধা অনুযায়ী চাকরি পেয়েছে। আর অতিরিক্ত শূন্য পদের ক্রিয়েটার মমতা ব্যানার্জি 5ই মে 2022 ওই ক্যাবিনেটে যারা ছিলেন, ইনক্লুডিং দিদেন চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী, এদেরকে জেলে পুরবে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে ইন্ডিয়া জোট, মমতা ব্যানার্জি এবং খাড়গে, যেটা হচ্ছে যে ভোটের হার ঠিকমতো। ইন্ডিয়া জোট কোথায় আছে? ইন্ডিয়া জোট পশ্চিমবাংলায় কোথায় আছে? এটাকে ইন্ডিয়া বলে না, ইন্ডি বলে। এই ইন্ডির পিন্ডি চটকে গেছে অনেক আগে। বুধবুধে যাবো। এর ক্রেডিট কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর। গুন্ডাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে আধা সামরিক বাহিনী। আমরা সকাল থেকে যেখানে যেখানে বুথ নাম্বার দিয়ে বলেছি সেখানে ডান্ডার বাড়ি খেয়েছে এবং আগামী নির্বাচনগুলোতে আরও বেশি করে গুন্ডারা সাবধান থাকুন, মানু অধিকারী, খোকন দাসেরা সাবধান থাকুন।
গুন্ডামি এবারে হবে না, নিজের ভোট নিজে দেবে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। যেভাবে 3 দফার ভোট হয়েছে, ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো, আর ক্রেডিট কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে দেবো। সুপ্রিম কোর্ট বলেছে যে ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যাবে না এখন এই মুহূর্তে। আপনি কোন চ্যানেল বলুন তো, কোন চ্যানেল? প্লিজ সরি, কোন চ্যানেল? হ্যাঁ, আপনি টুইস্ট করছেন কেন? সুপ্রিম কোর্ট অর্ডারটাই পেয়েছি। সুপ্রিম কোর্ট বলেছে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করবে, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন। উই স্টে দেয়নি, আমরা চেয়েছিলাম ইনভেস্টিগেশন করুক। মমতা ব্যানার্জি সই করে শূন্যপদ বাড়িয়েছে 5ই মে 2022। আপনার ওই চ্যানেল যেটা ওই সন্দেশখালির ভিডিও দেখিয়েছিলেন, ওই চ্যানেলটা তো কিছু লাভ হবে না। চটি চাটুন, চটি চাটুন, চটি চাটুন, চটি চাটুন। মাননীয় পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর জনসভা ছিল আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে। আজ একটা জনজোয়ার ভাতার বিধানসভার স্কুল মাঠে আমরা দেখতে পারলাম, এবং এই জনসভাকে অনেক বাধা অতিক্রম করে করতে হয়েছে। গতকাল থেকে কিছু দলদাসে পরিণত হয়েছে কিছু প্রশাসন ভাতারের, বিশেষ করে বিডিও, তারা বিভিন্নভাবে এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে, কিন্তু সাফল্য হয়নি। সমস্ত বাধাকে অতিক্রম করে ভারতীয় জনতা যুব মোর্চার পরিশ্রমে এবং বিজেপির হাজার হাজার কার্যকর্তার প্রয়াসে আজকের এই জনসভা সাফল্যমণ্ডিত হলো। এই জনসভায় উপস্থিত ছিল বিজেপির জেলা সভাপতি বর্ধমানের অভিজিৎ তা মহাশয়, উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর বিজেপি মনোনীত প্রার্থী লোকসভার সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় এবং পশ্চিমবঙ্গ বিরোধী দলের নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। কেমন সমাগম ছিল আজকে? আজকে সমাগম দেখতে পেলেন, আমরা এই হ্যাঙ্গারের নিচেও জায়গা দিতে পারিনি, রাস্তা পর্যন্ত লোকের ঢল নেমেছিল। খুব সুন্দরভাবে এই সভাটা হলো এবং বিভিন্ন কথা এবং এই জনসভা থেকে আমাদের বিরোধী দলনেতা এবং দিলীপ ঘোষ বার্তা দিয়েছেন, এবং সর্বোপরি 13ই মে ভাতার বিধানসভা থেকে বিপুল ভোটে লিড পাচ্ছি আমরা। ব্যাপক ভোটে আমরা যে জিততে চলেছি ভাতার বিধানসভা থেকে, তার শুভ সূচনা আজকেই হয়ে গেল। এবং ভাতারের মানুষ দিলীপ ঘোষকে পেয়ে খুব উচ্ছ্বাসিত আছে এবং উৎসাহিত আছে যে নিজের ভোটাধিকার যদি তারা প্রয়োগ করতে পারে, তাহলে ভাতার বিধানসভা থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আপনাদের মুখ থেকে অভিযোগ শোনা যাচ্ছে আজকে আপনাদের ফ্ল্যাগ বাঁধতে দেওয়া হয়নি। গতকাল থেকে আমরা যুব মোর্চারা এখানে ফ্ল্যাগ এবং ফেস্টুন বেঁধেছিলাম। এখানে দলদাস প্রশাসন বিনা কোনো ইন্টিমিশনে আমরা আইন শৃঙ্খলা মেনে সেই ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছিলাম। কিছু দলদাসের প্রশাসন তারা দলদাসে পরিণত হয়ে আমাদের সেগুলো খুলেছে। এই সক্রিয়তা তাদের মমতা ব্যানার্জি যখন আসে ভাতার বিধানসভায় তখন কিন্তু দেখা যায় না, শাসক দল যখন প্রোগ্রাম করে তখন কিন্তু দেখা যায় না। ওরা নাকি কোনো আইন শৃঙ্খলা ভাঙে না, ওরা নাকি এমএমসি ভাঙে না, যত কেস যত অভিযোগ নাকি বিজেপির বিরুদ্ধে। কিছুদিন আগে মমতা ব্যানার্জি এসেছিল, কি পোলে ফ্ল্যাগ লাগানো ছিল না, পোলে ফেস্টুন লাগানো ছিল না, তখন এই সক্রিয়তা কোথায় ছিল প্রশাসনে? এই প্রশাসনকে বলে রাখি, একদিন বিজেপির ছাতা ছলায় আপনাদেরকেও কাজ করতে হবে, সেদিন কিন্তু বুঝিয়ে দেবো আমরা। না হলে নিজের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করুন, কোনো দলের সাথে দলদাসে পরিণত হবেন না। নিজের দায়িত্বের ব্যাপারে অবগত হন এবং নিউট্রালভাবে কাজ করুন। আপনাকে কাউরির হয়ে দাবেদারি করতে হবে না, কাউরির হয়ে দলদাসে পরিণত হবে না। আপনারা নিজের কাজ নিষ্ঠার সাথে পালন করুন, নিরপেক্ষভাবে পালন করুন। এই নিরপেক্ষতা যদি না থাকে, তাহলে বিজেপি যেদিন ক্ষমতায় আসবে সেই দিন কিন্তু বুঝিয়ে দেবে। আচ্ছা, শুনলাম এই ভিড়ের মাঝে ভাতার থেকে পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ পূর্ব।